প্রথম খবর, ১ নম্বর খবর হলো যে সরকার ৫১,০০০ কোটি টাকা এই ২ মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, ২ মাসে ৫১,০০০ কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট ১ সপ্তাহের মধ্যে ৫,০০০ কোটি, ১০,০০০, ৫,০০০ কোটি টাকা নিয়েছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত ৪১ অথবা ৫১,০০০ কোটি টাকা এই ২ মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল ১। ২ নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য মানে ডিজেল জ্বালানিতে তারা ৫০,০০০ কোটি টাকা এই বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এই জন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন মানে ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু আইএমএফের কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল। আইএমএফ কিন্তু রেসপন্ড করেনি। এবং আইএমএফ শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি। এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত আইএমএফ একটা কিস্তি ছাড় করেনি। এবং আইএমএফ তার কিস্তি বাংলাদেশের জন্য ছাড় না করা পর্যন্ত এই সরকারের যে গ্রহণযোগ্যতা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে, আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্সের কাছে তার যে ভাবমূর্তি, এটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই যে জ্বালানির জন্য যে $2 বিলিয়ন, এটা তার আসলে ইমার্জেন্সি আনা দরকার ছিল মূলত আইএমএফের কাছ থেকে, কিন্তু আইএমএফের কাছ থেকে কোনো রেসপন্ড পায়নি।